المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه নওজোয়ান তরুণীরা সাহাবারা যে পথটা চলেছেন নবীর সঙ্গে সাথে সাথ দিয়েছে বিবিকে বিবাহ করেছে ছেলেকে এতিম করেছে সন্তান ছোট ছোট সন্তান ডুগরে কেঁদে উঠেছে সন্তানকে কোলে তুলে বলছে বেটা তোমাকে ভালোবাসি কিন্তু তোমাকে ভালোবাসতে গিয়ে আদর করতে গিয়ে আমি রবকে নারাজ করব না ও বিবি শুনে রেখে দাও তোমাকে ভালোবাসি কিন্তু তোমার ভালোবাসার কারণে নবীর ভালোবাসা কম যেন হয় না আর নবীর ভালোবাসা যদি কম হয়ে যায় আল্লাহ নারাজ হবে আর আল্লাহকে নারাজ মোটেই করা যাবে না নওজোয়ান তরুণেরা আজকে চলছে যা যুগ জামানা বিবির ভালোবাসা এত বেড়ে গেছে সন্তানের ভালোবাসা এত বেড়ে গেছে ব্যবসার ভালোবাসা এত বেড়ে গেছে চাষ বলেন অফিস বলেন আদালত বলেন কায়দ বলেন খামার বলেন এত কিছু গ্রাস করে নিয়েছে আজকে আল্লাহর হুকুম আমাদের আল্লাহর হুকুমের প্রতি ভালোবাসা সকলের কমে গেছে জোরে বলো সামনে 25শে ফেব্রুয়ারি শবে বারাত ফেরেশতা দেখবে কি বলেন যে রাত মসজিদে জায়গা থাকবে না আর ফজরের সময় গিয়ে দেখবে কাস্টমার আর একটাও পাবে না সারা বছর একদিনে মসজিদে গিয়ে লাভ হবে এটা এখানে ফুটুরি মেরো না খবর ডাঙায় গেলে বুঝতে পারবে এমন আনলিমিটেড চালু হবে আযাব বন্ধ হবে না যে তোমার বিবির ভালোবাসা বাচ্চার ভালোবাসা ব্যবসার ভালোবাসা অফিস আদালতের ভালোবাসা আল্লাহর হুকুমের ভালোবাসা কমিয়ে দিল এটা তোমার আযাবের কারণ হয়ে দাঁড়াবে কেউ বাঁচাতে পাবে না আর এরা কোনোদিনও হিদায়াত পাবে না বলে হুজুর কোথায় আছে আপনি এত বড় কথা বললেন কোথায় আছে এমন নমুনা তো রব্বে জুল জালাল শুনছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين قرآن শরীফের পারা নম্বর 10 সূরার নাম সূরা আত-তাওবা আয়াত নম্বর 24 24 নম্বর আয়াত আছে দেখেন আল্লাহ পাক শুনেছেন কুল ইন কানা আবাউকুম নবী তুমি বলে দাও তোমার পিতা তোমার সন্তান তোমার স্ত্রী তোমার ভাই তোমার রক্তের সম্পর্কে মানুষ তোমার ওই ঘর যে ঘরে থাকতে ভালোবাসো ওই ব্যবসা যে ব্যবসা মন্দ পড়ার তুমি আশা রাখো যে ব্যবসা বন্ধ হয়ে গেলে তুমি ভাত খাওয়া ছেড়ে দাও মানুষের সঙ্গে কথাবার্তা ছেড়ে দাও আত্মীয়র বাড়ি যাওয়া তুমি ছেড়ে দাও এই সব কিছু থেকে যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি আমি আল্লাহ আমার ভালোবাসা যদি এই 5টা 8টা জিনিসের থেকে যদি বেশি ভালো না হয় আমার ভালোবাসা আমার রাসূলের ভালোবাসা এই 8টা জিনিসের থেকে যদি বেশি না হয় আমার রাস্তায় কষ্ট মুজাহাদা করান এই 8টা জিনিসের থেকে যদি বেশি ভালোবাসা অতি প্রিয় তোমার কাছে না হয় ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহ পাক শোনাচ্ছেন আমার আযাবের অপেক্ষা করো সেদিন কাজে আল্লাহর
আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। সেদিন কাদিন চোখের পানি কি বললেন জিন, চোখের গরম পানি সেদিন কাদিন জমিনেতে টস 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 করে পড়বে। বাপজি সোনার লালেরা, ওদিন কাদিন যতই আপনি কাঁদেন না কেন কোনো লাভ হবে না। ওই জন্য বিবিকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে, পিতাকে ভালোবাসতে হবে, মাকে বাসতে হবে, ব্যবসাকে ভালোবাসতে হবে। কিন্তু এই 8টা জিনিসের থেকে বেশি ভালো আল্লাহ এবং তার রাসূল, তার রাস্তায় কষ্ট মুজাহাদাকে ভালোবাসতে হবে। এদের ভালোবাসতে গিয়ে যেন আল্লাহর ভালোবাসা আমার কাছে কমে না যায়। কাকে বেশি ভালোবাসতে হবে? আমরা কাকে বেশি বাসি? জোরে বলো। আল্লাহ। কাকে? দেখো ফেরেশতা বলছে কবরে গিয়ে শুধু খাবি, একবার ঢুকবি আর শুধু খাবি, বিবি তোর একেবারে সকিনা। বাপজি সোনার লালেরা, সাহাবারা বাসতেন, এমন নয়। বিবিকে ভালোবাসার কথা, স্ত্রীকে ভালোবাসার কথা কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। উম্মাহাতুল মুমিনিন, আমার নবী কি বলেন যে আইডল আমাদের জন্য, হ্যাঁ না বলেন? একবার সুবহানাল্লাহ হবে না? স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করতে হয় সব কিছু দেখিয়ে গেছেন যিনি, তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো কাছে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে আমাদের? রাসূলকে ফলো করলে কি বলেন যে আপনি বুঝতে পারবেন তিনি স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছেন। আর আমার আপনার তিনিও কি বললেন যে স্ত্রীর ভালোবাসার থেকে, সম্পদের ভালোবাসার থেকে, ব্যবসা বাণিজ্য সব কিছুর থেকে বেশি ভালো আল্লাহকে ভালোবাসতে হবে। তাহলে আমরা আল্লাহকে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। কে কে বাসবেন একবার হাত তুলতে দেখি, নারে তাকবীর। দেখো কিছু লোক হাত তুলে বলছে ক্লিয়ার কথা, যেটা বাসবে না তো লোকচুরি কি কথা, কি একদম ক্লিয়ার কথা, সত্য কথা, মিথ্যা কথা বলবো লাভ আছে? দেখো যে আমরা মিথ্যা কথা বলি না। একজনা মসজিদে হাত তোলা হচ্ছে, ভাই আগামী কাল থেকে সকলে নিয়ত করে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাই হাত তুলেছে, একজনা তুলে বলছে ভাই তুমি কেন তুললে না? বলছো যে আমি মিথ্যা কথা কেন বলবো? আল্লাহর ঘরে মিথ্যা কথা বলা, আল্লাহর ঘরে ও জানে না যে নিয়ত করলে, ভালো কাজে নিয়ত করলে লস না লস। বলে ওই যে ঝামাইট দেখেছেন আপনারা, আগেকার মানুষ দেখবেন, এখন তো সব কালো খাওয়া বাড়িয়ে গেছে পাথর। আগেকার সাত জ্বালায় হতো ওই যে আমাইট ঝামাইট, দেখেননি ব্যাপক শক্ত। তো ওই ঝামাইট আপনি আগেকার মানুষ হাতুড় দিয়ে মারলে ভাঙতো টপ করে। 2 বার 5 বার 3 বার 4 বার 7 বার 8 বার 9 বার মারতে মারতে 10 বের মাথায় চট করে ভেঙে যায়। যাই কি জানে বলে? তো ভালো কাজে নিয়ত বারবার করতে হবে। মনে করবে যাচ্ছে অনেকে বলে যে হুজুর নিয়ত করবো যদি কাল থেকে নামাজ পড়তে হয়, তার মানে ওর ইচ্ছা যে আমি নামাজ পড়বো। কথা বুঝতে পেরেছেন? তো ওই জন্য আল্লাহ পাককে, আমাদের সকলকে এই কায়নাতে সব থেকে বেশি ভালো আল্লাহ এবং তার রাসূলকে বাসতে। এক কথা হলো আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে নারাজ করা যাবে না। আর আল্লাহ রাজি হবে তার হুকুমের দ্বারায়। কিসের দ্বারায়? হুকুমের দ্বারায়। সাহাবাদের জিন্দেগিতে আল্লাহর হুকুমকে কেমন তারা প্রাধান্য দিতেন একবার দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপজি সোনার লালেরা, নওজওয়ান তরুণেরা চোখ রোগে আক্রান্ত হলেন। কিসের রোগ বলে? চোখ রোগে। এমত অবস্থায় তার বাড়িতে চিকিৎসকের জন্য একটি লোক আসলো। চিকিৎসক এসে তাকে বলছে 5 দিন আপনাকে জমিনে সেজদা করা যাবে না। আপনি সেজদা করবেন, আপনাকে নিষেধ করব না, কিন্তু সেজদাটা মাটিতে দেওয়া যাবে না, উঁচু জায়গায় দিতে হবে। নওজোয়ান তরুণেরা কেমন তারা আল্লাহর আশিক ছিলেন, কেমন দিওয়ানা ছিলেন, কেমন আল্লাহর রিজামন্দি তারা অর্জন করেছেন। বলছে আমার চক্ষু আমি পরীক্ষা করব না, আর চক্ষুর জন্য ট্রিটমেন্ট আমার প্রয়োজন না। কারণ আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, ময়দানে মাহশারে আল্লাহ পাক তার প্রতি অখুশি হবে, অরাজি হবে। সঙ্গে সঙ্গে বললেন আল্লাহর কসম আমি চক্ষু পরীক্ষা করব না।
সোনার লালেরা নওজোয়ান তরুণেরা শরীয়তের মসলা কিন্তু জায়েজ আছে, হ্যাঁ না না? আমি আপনি হলি বলে হুজুর আপনি করেন, কোনো অসুবিধা নাই, নামাজ এমনিও তো আমি পড়ি না, আর জুম্মা বলেন ঈদ বলেন ওসব কিছু লাগবে না। আমরা বাহানা তালাশ করি কিভাবে নামাজ পড়া যাতে করে নামাজ না পড়তে হয়। আর সাহাবাদের এটাই তাদের ছিল নমুনা, কোনো অবস্থাতে সেজদা যেন মিস হয় না। চক্ষু পরীক্ষা করলো না, এই জন্য চক্ষু পরীক্ষা করলো না যাতে করে জমিনে সে সেজদা দিতে পারবে না। তাদের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহকে সন্তুষ্টি করতে হবে, আর আল্লাহ ওই বান্দার প্রতি বেশি সন্তুষ্টি হয় যে বান্দা সকাল সন্ধ্যা কাসরাতে সুজুদ বেশি থেকে বেশি আল্লাহর কাছে সেজদা করে। আল্লাহ কোন বান্দার প্রতি রাজি হয়? যে বান্দা বেশি থেকে বেশি কি করে? আল্লাহর কাছে সেজদা করে। আমরা কোন লাইনে বলি? আজি কোথায় আছি বলো? ব্যবসা কি বলেন জি, দোকান চালাতে চালাতে কত আজান আমার আপনার সামনে দিয়ে চলে গেল, কানে আসলো, একটু মায়া লাগে না? আর ঝাপটা যে ফেলবো ইমান এত দুর্বল হলো, এই ঝাপ ফেলার ক্ষমতা আমার হলো না। লালেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক কোরআনে শুনেছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। সুন্দর করে শুনিয়েছেন। এ বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক সূরা নূরের 37 নম্বর আয়াতে সুন্দর করে শুনেছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। সমস্ত মানুষ বলো, ব্যবসা বলো, বাণিজ্য বলো, ক্রয় বলো, বিক্রয় বলো, খেদ বলো, খাবার বলো, বিবি বলো, বাচ্চা বলো, অফিস বলো, আদালত বলো, দুনিয়ার বন্ধু বলো, বান্ধব বলো, আল্লাহ স্মরণ থেকে যাকে কেউ আটকে রাখতে পারবে না। রব শোনাচ্ছে যাদের আমার স্মরণ থেকে যাদেরকে কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারবে না, আমি আল্লাহ তাদের এমন রিজিকের ব্যবস্থা করব হিসাব করে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা সাহাবাদের এমন অভাব গেছে, এমন কষ্ট গেছে যে সাহাবারা এত কষ্টের মধ্যেও আল্লাহর হুকুম তারা ছাড়তো না, নবীর তরিকা ছাড়তো না। তাদের উদ্দেশ্য একটাই ছিল আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি, অন্য কাউকে আর আমাদের সন্তুষ্টি করতে লাগবে না। আজকে চলছে যা যুগ জমানা, বিবি যেন আমার প্রতি নারাজ হয় না, বাচ্চা যেন নারাজ হয় না, পাড়ার প্রতিবেশী নারাজ হয় না, এমএলএ বলো, প্রধান বলো, এদেরকে নারাজ করা যাবে না। এতে যদি 2-5 ওয়াক্ত নামাজ কাজা হয় তাও কোনো অসুবিধা না। ও মুসলমানের ছানা, যখন রব তোমার প্রতি রাজি হবে তো কায়নাতের প্রতিটা মাখলুক তোমাকে রেসপেক্ট করবে। রাজি কাকে করতে হবে? আল্লাহকে রাজি করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরীব সাহাবারা আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। বলছে কি? বলছে আল্লাহর নবী আমরা গরীব, কিন্তু আল্লাহর নবী আমরা সকলেই আল্লাহর সন্তুষ্টি এবং আপনার সন্তুষ্টি তালাশ করি। ইয়া রাসূলুল্লাহ আমরা অনেক পিছিয়ে গেলাম, আল্লাহর নবী বললেন কেমন পিছিয়ে গেছে? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার এই সমস্ত ধনাঢ্য সাহাবা যাদেরকে সম্পদ আছে এরা আল্লাহর রাস্তায় দান করছে, কিন্তু আমরা করতে পারছি না, আমরা অনেক পিছিয়ে গেলাম। আল্লাহওয়ালা বন্ধু
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা দুঃখিত হয় না। তোমাদের একটা কথা বলি, তোমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আপনার সন্তুষ্টি। বললেন, ও আমার সাহাবারা, তোমরা এক কাজ করো, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কত হলো? 100 বার। কত হলো? এই আমলটা তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে করবে। আল্লাহ পাক ওই সমস্ত সাহাবারা আল্লাহর রাস্তায় দান করে যতটা নেকি পাবে, তোমরা এই এতটা আমল করে প্রত্যেক ফরজ নামাজের পর যদি এই আমলগুলো করো, আল্লাহ পাক সম পরিমাণ নেকি তোমার আমল নামাতে দান করবে। জোরে বলো। সঙ্গে সঙ্গে কি বললেন জি, সাহাবারা কিছুদিন পরে আল্লাহ নবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লস হয়ে গেছে। বলছে কি? বলছি রাসূলুল্লাহ, কথা একটা। বলছে, আপনি যে আমলটা বলেছেন, এই আমলটা ওই সমস্ত বড় সাহাবা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, এরাও আমল করছে। তাহলে আমরা তো ফের কমে গেলাম, আমরা ফের কমে গেলাম। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহওয়ালা বন্ধু, যে তোমরা কে বলেছে তোমরা কমে গেলে? আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, আল্লাহর ফজল তালাশ করো, আল্লাহ পাক উত্তম বদলা তোমাদেরকে দান করবে। জোরে বলে। তাদের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ফজল, অন্য কিছু না। কায়নাতে কে হচ্ছে এটা দেখলে হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার কথাটা মনে পড়ে গেল, আপনাকে বলে যায়। সবথেকে হাদিস রিওয়ায়াতকারী বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এ বাপজি শুনালেরা, নওজোয়ান তরুণেরা, গরীব সাহাবী হযরতে আবু হুরায়রা নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে কি বলেন যে, খোদার তাড়নায় একেবারে কি বলেন যে শরীর কম্পন ভাব হতো, খাটো হয়ে যেত। সকলেই মনে মনে করতেন মির্গি রোগ চেপেছে। ওই জন্য মানুষ ঘাড়ে কি বলেন যে হাত বুলিয়ে দিত। যে সমস্ত গ্রামে আপনারা দেখবেন, আমাকে ক্ষমা করবেন, কাউকে ব্যঙ্গ করার জন্য নয়, আপনাকে আমি বোঝাতে চাইছি যে আমার নবী সাহাবারা কেমন আল্লাহর সন্তুষ্টি তালাশ করেছিলেন। তারা সর্বসময় আল্লাহ সন্তুষ্টি তালাশ করতেন, কোন অবস্থাতে যেন আল্লাহ নারাজ না হয়, আল্লাহর নবী যেন নারাজ না হয়, আল্লাহর হুকুম তারা কোনোদিনও ছাড়তো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শরীর যখন কম্পন ভাব, সাহাবারা মনে মনে করলেন যে মির্গি রোগ চেপেছে। ওই জন্য গলায় হাত বোলাতেন, পিঠে হাত বোলাতেন। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বলছে, আমার কোনো মির্গি রোগ চাপে না, খোদার তাড়না এমন হতে বাধ্য হয়েছি। ও গোয়ালপুর এলাকার লোকেরা, যে এত খোদার তাড়নায় নবীকে বললো না, আল্লাহকে বললো না। আজকে হাদিস করলে আপনি সব থেকে বেশি রিওয়ায়াতকারী যার নামটা পাবেন, তার নাম আবু হুরায়রা, অন্য কেউ না। আজকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছে, এত সচ্ছল রেখেছে, বাড়ি গাড়ি অট্টালিকা সব দিয়েছে, যে রব্বে কারিম তোমাকে এত কিছু ফ্রিতে দান করেছে, সেই রবকে কেন তুমি স্মরণ করলে না? নওজোয়ান তরুণেরা, আজকে আমাদের সব কিছু আছে, কোনো জিনিসের কমি নাই। একটি মাত্র কমি আজকে আপনাদেরকে বলে যাই, মূল্যায়ন করেন, বিবেককে জিজ্ঞাসা করেন। আজকে মুসলমান সমাজ একটাই কমি, মুসলমানের জিন্দেগিতে আল্লাহর হুকুম অগ্রাধিকার নাই। আল্লাহর হুকুম ছেড়েছি বলেন এই দুর্দশা, এই কঠিন পরিস্থিতি। আজকে মসজিদের পর মসজিদ কবজা করে নিচ্ছে, আজকে স্বাধীনতা নাই, অস্তিত্ব সবকিছু ছিনিয়ে নিচ্ছে। কসম খোদা শুনে রেখে দেন, আল্লাহর হুকুম যখন মুসলমানদের ভিতরে এসে যাবে, মুসলমানের এক্স ওয়াই জেড পুরো জিম্মাদারি আমার আল্লাহ পাক নিয়ে নেবে। শর্ত হলো একটা, আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে হবে। যে কোনো অবস্থায় মানুষ নারাজ হোক, স্ত্রী নারাজ হোক, বিবি নারাজ হোক, আল্লাহকে রাজি করতে যদি পুরো কায়নাতের মানুষ আমার প্রতি নারাজ হয়, কিছু এসে যাবে না। সকলকে রাজি করতে গিয়ে যদি আল্লাহ নারাজ হয়, জাহান্নাম থেকে কোনো মামু বাঁচাতে পারবে না। নওজোয়ান তরুণেরা, বদরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিলেন। সংখ্যায় তারা কম ছিল, কিন্তু সকলের
ভালোবাসা, আল্লাহর নবীর ভালোবাসা তাদের অন্তরে ছিল। জানের থেকে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতো, জানের থেকে বেশি আল্লাহকে ভালোবাসতো। আল্লাহর নবী সাহাবাদেরকে একত্রিত করে বললেন, ও আমার সাহাবারা, আল্লাহর রাস্তায় যেতে হবে, বাড়িতে আর গেলে হবে না। সাহাবাদের কাছে তেমন পায়ে চপ্পল ছিল না, জুতা ছিল না, তরবারির ব্যবস্থা ছিল না, সাওয়ারির ব্যবস্থা ছিল না, খানার ব্যবস্থা ছিল না, পেটে ক্ষুধা ছিল। এমন অবস্থায় তারা তৈরি হয়ে গিয়েছিল। বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবি নারাজ হোক এতে কিছু এসে যায় না, সন্তান নারাজ হোক এতে কিছু এসে যায় না, সম্পদ নষ্ট হয়ে যাক এতে কিছু এসে যায় না, ঘর উজাড় হয়ে যাক এতে কিছু এসে যায় না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা কখনোই নারাজ করব না। নওজোয়ান তরুণেরা, যুবকেরা, পর্দার সম্মানিতা মা ও বোনেরা, যখন তারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করার জন্য নিজের কদমকে যখন বাড়ালো, আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে যখন বাড়ালো, রব্বে জুল জালাল সর্বপ্রথম মুসলমানদের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধটা বিজয় করেই দেখিয়ে দিল। ও গোয়ালপুর এলাকার লোকেরা, আমার রবের সাহায্য পূর্বে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর রবের সাহায্য শুধুমাত্র ঈমানওয়ালার সঙ্গে আছে, অন্য কারোর সঙ্গে না। কিন্তু শর্ত হলো আমাকে আপনাকে ঈমানওয়ালা হতে হবে, তা না হলে হওয়া যাবে না। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা সংসার কিভাবে চলবে, রিজিক কিভাবে পাবো, আল্লাহ দুমুঠো খাবো, বিবি বাচ্চাকে কিভাবে খাবো, এই রিজিকের ব্যবস্থা কি তুমি করবে না? বান্দা শুনে রেখে দেন, শুধু রিজিক নয়, এমন শ্রেষ্ঠ নিয়ামত থেকে খাওয়াবো, রিজকুন কারীম, সম্মানীয় রিজিক আমি আল্লাহ তোদেরকে দান করব। কিন্তু শর্ত হলো আমি আল্লাহ আমার রাস্তায় একটু তোদেরকে যেতে হবে, আমি আল্লাহ আমার রাস্তায় তোদেরকে যেতে হবে, দিনের জন্য কষ্ট মুজাহাদা করতে হবে, মায়ার জিনিস ছেড়ে আমার কাছে তোদের যেতে হবে। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর ঘর থেকে যখন আওয়াজটা আসে, হাইয়া আলাস সালাহ, ওই সময় সমস্ত মায়ার জিনিস ছেড়ে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যান, আল্লাহর কাছে চলে যান। যারা এমন করবে, মওত পর্যন্ত রিজিকের অভাব তাদের কোনোদিনও হবে না। হুজুর আপনি ভালোই তো জোরে চিল্লে কথাটা বুঝিয়ে দিলেন, বলেন কোরআনে কোথায় আছে এমন ঘোষণা? তো কোরআন শোনাচ্ছে, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হাবিব তুমি নিজে নামাজ পড়ো, পরিবার পরিজনকে নামাজের কথা বলো, নিজেকে নিয়ে চিন্তা করবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আমি আল্লাহ আমার হুকুম মেনে চলবে, আমি আল্লাহ তাদের রিজিকের অভাব রাখবো না। চিল্লে হবে না সুবহানাল্লাহ? কিন্তু শর্ত হলো কার হুকুম মেনে চলতে হবে? আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে হবে। আল্লাহওয়ালা বন্ধু, কোনো ইহসাস নাই। কোরআনের প্রকারটা শোনেন, ফাআইনা তাযহাবুন, আজকে কোথায় যাচ্ছে? সেই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছে? এরকম দয়াময় আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছে? ফাআইনা তাযহাবুন। আল্লাহু আকবার। বাবজি সোনাল্লাহরা, যখন আমাদেরকে বলা হয় যে তোমরা কি বললেন আল্লাহর হুকুমের জন্য আসো, তখন কত রকম বাহানা করি। শুনে রেখে দেন, এই দুনিয়া আখিরাতের তুলনায় খুবই কি বলেন যে নগণ্য কম। আমরা যদি আল্লাহর হুকুম না মানি, আমরা মনে মনে এটা ভাবি যে আল্লাহর হুকুম যদি আমরা মেনে না চলি, কি বলেন জি কিছু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবে নাকি? কিচ্ছু ক্ষতি হবে না। অন্য সম্প্রদায়কে আল্লাহ পাক হিদায়াত দিয়ে কাজ করে নেবে, আপনার প্রয়োজন নাই। শরিয়াত মেনে যদি আমি চলি, আমার লাভ হবে। কার লাভ হবে? আমার লাভ হবে। আমি যদি আল্লাহর হুকুম মেনে চলি, আমার ফায়দা নাকি আল্লাহর ফায়দা হবে? নাউজুবিল্লাহ। নিজের ফায়দা হবে। নামাজ যদি আমি নিজে পড়ি, ফায়দা কার হবে? আমার হবে। বিবি যদি পড়ে, বিবির ফায়দা হবে। সন্তান যদি পড়ে, সন্তানের ফায়দা হবে। আল্লাহওয়ালা বন্ধু সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, তারা কত অভাবগ্রস্তের মধ্যে কি বলেন যে নিজের জিন্দেগি অতিবাহিত করেছে।
তারা কেমন উদ্দেশ্য ছিল? তাদের একটাই উদ্দেশ্য ছিল যে আল্লাহকে রাজি করতে হবে। এক সাহাবা দেখলেন, হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন যে একজন সাহাবা সে দিনের পর দিন রোজা রাখে, কিন্তু ইফতারির ব্যবস্থা হয় না। দিনের পর দিন রোজা রাখে, ইফতারির ব্যবস্থা হয় না। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, দেখো আমি একটা মেহমান আমার বাড়িতে আজকে নিয়ে আসবো, মেহমান বাড়িতে নিয়ে আসবো, ভালো করে শোনেন। তোমার করণীয় হলো ওই মেহমানের সাথে আমি বসবো, আর তুমি ওই বাতি ঠিক করার সময় বাতি বাহানা তারে বাতিটা নিভিয়ে দেবে। ঠিক করার বাহানায় বাতি নিভিয়ে দেবে। তখন তো লাইটের ব্যবস্থা ছিল না, বাতির ব্যবস্থা। তো তুমি যখন খানা দেবে, কেন খানা খুবই স্বল্প, যদি ওই মেহমান খায় তাহলে আমাদের হবে না, আর আমরা যদি স্বামী স্ত্রী খাই তাহলে মেহমানের হবে না। খানা খুব স্বল্প, অল্প। কেমন অভাব আমার আপনার কোন জিনিসের কাছে অভাব আছে এখন? তো এইরকম অভাব স্ত্রীকে বলছে স্বামী তুমি বাতি ঠিক করার বাহানায় বাতিটাকে নিভিয়ে দেবে, আর আমরা দুজনা ওই মেহমানের সঙ্গে আবাস করব। কি করব? খাবার আবাস করব। তাহলে মেহমান কি মনে করবে যে আমার সঙ্গে এরাও। কথা বুঝতে পারছেন না? আল্লাহওয়ালা বন্ধু, মেহমানের খাওয়া পরিপূর্ণ হলো, মেহমান চলে গেল। সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই সাহাবা সাবিত রাদিয়াল্লাহু ডেকে বললেন, শোনো, গত রাত্রে তুমি যে কাজটা করেছো, তোমার এই কাজের প্রতি আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। একবার জোরে বলেন। এই ঘটনাটা কেন বললাম, ওয়াকিয়াটা হাদিসটা কেন শোনালাম আপনাকে, যে তাদের উদ্দেশ্য ছিল যেরকম করি হোক, যে কোনো কাজের দ্বারা হোক, কাকে খুশি করতে হবে? আমার আপনার উদ্দেশ্য কি হবে মনে থাকবে ইনশাআল্লাহ? আমি আপনি এমন কাজ করব কি কাজের দ্বারা আমার আল্লাহ খুশি হবে। আর আল্লাহ খুশি হবে কি বলেন জি? আল্লাহর হুকুমের দ্বারা। নাকি বেশি পয়সা ইনকাম করলে আল্লাহ খুশি হবে? অর্থ থাকলে সম্পদ থাকলে হবে না। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ রিজিকের ব্যবস্থা হবে না? আল্লাহ আযাব থেকে বাঁচার ব্যবস্থা হবে না? জান্নাতে কি যেতে পারবো না? সব হবে। আপনার করণীয় হলো আল্লাহর কথাটা মেনে নিতে হবে। মানবো ইনশাআল্লাহ? আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ কি করতে হবে? আর এই কথা বলার আগে একটা কথা আপনাকে বলি, আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী কি বলেন যে মুসলমানদের তৃতীয় খলিফার নাম কি বলেন তো দেখি? মুসলমানদের তৃতীয় খলিফা তার নাম কি দেখেছো? এটাও জানেন না? কি সর্বনাশ! হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। শুনেন নাই? খুব ধনী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে সাহাবাদেরকে বললেন যে তাশকিল করছেন। সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, আল্লাহর জন্য তুমি কতটা দেবে? এ বাকি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, হযরত উসমান গনি কেমন দানি ছিলেন, কেমন আল্লাহর রাস্তায় দেনেওয়ালা ছিলেন শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কতটা দেবে? হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট দেব। আল্লাহর নবী বলেন, তুমি কতটা দেবে? হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, আমি 100 উট দেব। এক কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বার জিজ্ঞাসা করলেন, সামনে বাঁয়ে ডায়ে ফিরে 6 বারই হযরত উসমান গনি তৈরি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট দেব। তাহলে 6 বারে 100 করে উটের কথা যদি বলে, কত উট? 600 উট হলো। আল্লাহর নবী বলেন, এবার তোমরা কে কত কি দেবে বলো? সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আরো 100 ঘোড়া দেব। নওজোয়ান তরুণেরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, নিজের স্ত্রীকে বললেন যে যা কিছু স্বর্ণ আছে সবকিছু রুমালে দাও। সবকিছু স্বর্ণ দেওয়া যখন হলো, স্ত্রী জিজ্ঞাসা করলেন, হযরত উসমান গনি খুব বড় বিজনেস ব্যবসায়ী ছিলেন, খুব বড় ধনী ছিলেন। বিবি মনে মনে ভাবলেন আজকে হয়তো বড় মহাজনের সঙ্গে সম্পর্ক হবে, ওই জন্য সোনা গয়না সবকিছু নিয়ে যাচ্ছে। হযরত উসমান গনি বলেন, আজকে একজনের সঙ্গে ব্যবসা করব, তিনি হলেন রব্বানা। নওজোয়ান তরুণীরা নিজের সবকিছু সম্পদ নিলেন, আর সম্পদগুলো নিয়ে আল্লাহর রাস্তায় সবকিছু দিয়ে দিলেন। নওজোয়ান তরুণেরা, আজকে আমি এবং আপনি কত কার্পণ্য করি, কেন? তাদের একটাই উদ্দেশ্য ছিল, আল্লাহর নবীকে নারাজ করা যাবে না, আল্লাহকে নারাজ করা যাবে না। ওই জন্য আমি এবং আপনি আজকে জলসা থেকে এই শিক্ষাটা নিয়ে যাব যে ইনশাআল্লাহ হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো আল্লাহকে রাজি করব, আল্লাহকে নারাজ আমরা কেউ করব না। এবার রবকে জিজ্ঞাসা করি, রব্বানা আল্লাহর
তোমার গোলাম, আর তোমার কাছে তোমার কথা শোনার জন্য ছুটে জান্নাতের বাগানে এলাম। রব্বুল জালাল বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারুহুম أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم قرآن شريف পারা নম্বর 10 সূরার নাম সূরা আনফাল আয়াত নম্বর 74 74 নম্বর আয়াতে বাম সাইডের পৃষ্ঠার নিচে থেকে তিনটে লাইন উপরে রব্বুল জালাল বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া هاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا নওজোয়ান তরুণেরা রব্বুল জালাল শুনেছে ঈমান নিয়ে এসেছে যারা, আল্লাহর রাস্তায় কষ্ট মুজাহাদা করবে যারা, এদের পাশে দাঁড়াবে যারা, সহযোগিতা করবে যারা, রব্বুল জালাল শুনেছে খাঁটি মুমিনের দলে তারা। আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল ওয়াদা করেছি, আমি আল্লাহ এদেরকে ক্ষমা করে দেব, আর সম্মানজনক রিজিক আমি আল্লাহ এদেরকে দান করব। চিল্লে হবে না? তাহলে রিজিকের মালিক কে? আর সম্মানজনক রিজিক দেবেন আল্লাহ কাকে দেবেন? খাঁটি ঈমানওয়ালাকে দেবেন। কাকে দেবেন? খাঁটি ঈমানওয়ালাকে দেবেন। কিন্তু শর্ত হলো কি, আমাকে আপনাকে খাঁটি ঈমানওয়ালা হতে হবে। কি হতে হবে? আর খাঁটি ঈমানওয়ালার নমুনা আল্লাহর হুকুম মেনে চলবে। কি বলেন জি? আল্লাহর হুকুমের বাইরে সে কিছু করবে না। মনে থাকবে? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাত পঙ্খানুপঙ্খভাবে আদায় করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। বাস কায়নাতে যদি রব আপনার প্রতি রাজি হয়ে যায়, বুঝে নেবেন আপনার কি বলেন জি সব কিছু সমস্যা হল হয়ে গেল। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম বেশি থেকে বেশি মেনে চলার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম নিজের জিন্দেগিতে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে সর্বপ্রথম করণীয় হলো যে যে হুকুমটা আপনি করতে চাচ্ছেন এই হুকুম আদায়ের দাওয়াত অন্য কাউকে দেন। নামাজ পড়া আপনার জন্য সহজ হয়ে যাবে, রোজা রাখা আপনার জন্য সহজ হয়ে যাবে, হজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে, তাসবিহ আপনার জন্য করা সহজ হয়ে যাবে, কোরআন পড়া আপনার জন্য সহজ হয়ে যাবে। শর্ত হলো এই কথাগুলি মানুষকে বলতে হবে। কাকে বলতে হবে? বলেছি কজনা? সামনে রমজান, কজনকে বলেছি ভাই কত বছর তুই রোজা রাখিস না, রোজা রাখতে হবে বলেছি? বলেন কত মানুষ এমন আছে আপনার বাড়ির পাশে জুম্মার নামাজ পড়ে না, ও আছে ঈদো কোম্পানি। কি কোম্পানি বলো? ঈদো কোম্পানি। 2 ঈদের নামাজ পড়ে, 3 নম্বর কিছু জানি না। এই সমস্ত কোম্পানিকে কজনা হাত ধরে বলেছেন ভাই তোর হাতে পায়ে ধরে বলছি যাওয়ার হয়ে গেছে, কি ধরতে হবে বল? তোর হাতে ধরছি ভাই, তুই মুসলমান আমি মুসলমান, তুই আমার বাড়ির পাশে, আমি জান্নাতে যাব তুই জাহান্নামে যাবি, এটা আমি চাই না ভাই। আমরা দুজনে যেমন আজকে দুনিয়াতে একই সঙ্গে আছি, একই সঙ্গে জান্নাতে যেতে চাই। শর্ত হলো ভাই আল্লাহর ঘরে একটু যেতে হবে। চনা ভাই যাই। বলেছি কজন? হ্যাঁ তুমি কোন লাইনে আছো দেখো, একবার মূল্যায়ন করে দেখো। আল্লাহ পাক যাকে কায়নাতের শ্রেষ্ঠ কি বলেন যে নবী করে পাঠিয়েছেন, সেই নবীকে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকনেওয়ালা, আর ঘুমালে হবে না, এবারে তোমাকে উঠতে হবে, মানুষের কাছে গিয়ে আমি আল্লাহ আমার বড়ত্ব মহত্বের কথা বলতে হবে। নওজোয়ান তরুণেরা, আপনি যত বেশি আল্লাহর কথা বলতে থাকবেন, আপনি যত বেশি তাওহীদের দাওয়াত দিতে থাকবেন, একত্ববাদের দাওয়াত দিতে থাকবেন, সর্বপ্রথম আল্লাহর
উপরে বেশি আপনার ঈমান ও ইয়াকিন তৈরি হবে। দাওয়াতের দ্বারা ঈমান তৈরি হবে। কোন জিনিস কোন হারাম কাজ যদি মিটাতে চাও ওর দাওয়াত দিতে থাকো, অটোমেটিক্যালি মিটে যাবে। ওইজন্য আল্লাহ পাক তোমাকে যে শ্রেষ্ঠ উম্মত করেছে, আল্লাহ পাক শুনিয়েছে তোমার কাজ হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন তোমাকে খায়র উম্মত করা হয়েছে, শ্রেষ্ঠ উম্মত তোমাকে করা হয়েছে। তোমার কাজ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আর আমি আল্লাহ আমার উপরে পাক্কা বিশ্বাস রাখা। নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য ব্যক্তিকে বলেন যে সাদা সাপটা, একদম যেটাকে বলা হয় সাদা সিধা মানুষ, আমরা গ্রামে বলি কি বলি না, এইরকম একজন ব্যক্তি, জিহাদি ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হিসাব কবে হবে, হিসাবের দিন বিচার কে করবে? আল্লাহর নবী বললেন বিচার করবে কে? এই বিচার করবে কে? বিচারের মালিক কে? বিচার দিনের মালিক কে? মালিকি ইয়াউমিদ্দিন। এ বাপি শুনাল্লাহর রাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ বিচার করবেন। কোন আল্লাহ? গ্রাম্য ব্যক্তি কোন আল্লাহ? যে আল্লাহকে প্রত্যেকদিন আমরা ডাকি সেই আল্লাহ? বললেন হ্যাঁ। বললেন সেই আল্লাহ। বলছে তাহলে তো নাজাত পেয়ে যাব। আল্লাহর নবী বললেন বিষয়টা বুঝতে পারলাম না। বলছে যখন নামাজে দাঁড়াই আল্লাহকে স্মরণ করি, আর রুকুতে যখন যায় সুবহানা রাব্বিয়াল আযীম, তাসবিহতে আল্লাহকে স্মরণ করি, সিজদাতে আল্লাহকে স্মরণ করি, তাশাহুদে আল্লাহকে স্মরণ করি, এক কথায় গোটা নামাজে আল্লাহকে স্মরণ করি। আল্লাহর স্মরণ ছাড়া কখনই গাফেল হই না। আর যে কাজ করলে আল্লাহ নারাজ হবে সেই কাজ করি না। আজকে আল্লাহকে যখন স্মরণ করছি ওই কঠিন দিবসের দিনে আল্লাহ আমাকে স্মরণ করবে, ভুলে সেদিন যাবে না। নওজোয়ান তরুণেরা, তাহলে আমাকে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে। আর আল্লাহকে স্মরণ করতে গেলে, আল্লাহর হুকুম নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে গেলে বেশি থেকে বেশি মানুষের কাছে গিয়ে ইসলাম ও আমলের দাওয়াতটা দিতে হবে। আপনি যখন ঈমানের কথা বলতে থাকবেন আপনার ঈমান সর্বপ্রথম মজবুত হবে। আর আল্লাহ পাক আপনাকে কঠিন মুসিবত থেকে বাঁচিয়ে নেবে। যে সাহাবারা ঈমান সচক্ষে ফারিস্তার সাহায্য দেখেছেন, যে সাহাবারা নবীকে সচক্ষে দেখেছেন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবারা কথা বলেনি যে আমরা তো ঈমানওয়ালা, আমাদের ঈমান তো তাজা আছে, আবার আমাদের ঈমান কেমন ভাবে বাড়াতে হবে, কেমন ভাবে ঈমান তাজা করাতে হবে, এ কথা তারা বলেনি। বরঞ্চ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা কেমন ভাবে আমাদের ঈমানকে বাড়াবো, কেমন ভাবে আমাদের ঈমানকে তাজা করব। আল্লাহর নবী বললেন যদি তোমরা তোমাদের ঈমানকে বাড়াতে চাও, তাজা করতে চাও, তাহলে বেশি থেকে বেশি কলমার দাওয়াতটা দিয়ে দাও। সুবহানাল্লাহ হবে না? কিসের দাওয়াত? কিসের দাওয়াত বেশি থেকে বেশি? কলমার দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কি বলেন জি কলমার দাওয়াত বেশি থেকে বেশি দোয়া তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কত দাওয়াত মানুষকে কত রকম অ্যাঙ্গেল ভাবে দিচ্ছি, কত রকম ভাবে অ্যাঙ্গেল ভাবে দিচ্ছি, আর মনে মনে করছি যে আমার নিজের জায়গায় ঠিক আছে, আমি না করলে কি বলেছি মসজিদে মুসল্লি বাড়বে না। কথা বুঝলেন না? আমি না গেলে মসজিদে মুসল্লি হবে না, বাড়বে না। এই আপনাকে কে বলেছে? রব শোনাচ্ছি ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহ পাক শুনেছেন সূরা তাওবার 38
নম্বর আয়াতে ভালো করে দেখে নেন, রব্বে জুল জালাশা ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। তোমরা যদি দিনের রাস্তায় কষ্ট মুজাহাদা না করো রব্বে জুল জালাল শুনিয়েছেন এমন আযাব তোমাকে দেব যতক্ষণ পর্যন্ত ব্যাক রিটার্ন আসবে না, আযাব তোমাদের থেকে যাবে না। তোমাদের জায়গায় অন্য জাতিকে দাঁড় করাবো, অন্য সম্প্রদায়কে দাঁড় করাবো, তোমরা তাদের কিছু করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এই রিসেন্ট চলছে যে যুগ জামানা, আপনি নেট খুলে দেখতে পারবেন প্রতিদিন কয়েকশো কি বলেন যে কত বড় বড় সেলিব্রিটি ইসলামের দাওয়াত গ্রহণ করছে, ইসলামের কলমা পড়ে মুসলমান তারা হয়ে যাচ্ছে। আর মুসলমান হয়ে মানুষের কাছে কাছে গিয়ে ইসলামের প্রচার প্রসার তারা শুরু করে দিয়েছে। ও গোয়ালপুর এলাকার লোকেরা, আমি যদি মানুষকে কলমার কথা না বলি, ইসলামের কথা না বলি, নামাজের কথা না বলি, রোজার কথা না বলি, হজের কথা না বলি, যাকাতের কথা না বলি, সৎ কাজের আদেশ না দেই, অসৎ কাজের নিষেধ না দেই, আমরা মনে মনে করব গ্রাম পরিবর্তন হবে না। কেন আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী না। এই যে ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়া কি বলেন জি, গুগল সার্চ করে দেখেন কি বলে যে একজন নুইট নামে একজন ব্যক্তি পরিষ্কার মালয়েশিয়ায়, সে এমন কি বলেন জি দাওয়াত শুরু করেছে, বড় বড় সেলিব্রিটির কাছে যাচ্ছে, আর যার কাছে যাচ্ছে অনেক মানুষ ফিরতে তারা ব্যস্ত হয়ে গেছে। এমন আল্লাহর বান্দা আছে মুখে কথা বলতে পারে না, বুবা, মুখে কথা বলতে পারে না, কিন্তু ইশারায় দাওয়াত দিচ্ছে, মানুষকে বলছে ইবাদত দাসত্ব আল্লাহর করো, অন্য কারো না। এক সাহাবীর কথা মনে পড়ে গেল, আপনাকে বলি, আমর ইবনে জামহ রাদিয়াল্লাহু তাআলা আন। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, এই সাহাবীটা ল্যাংড়া সাহাবী ছিল, পায়ে চলতে পারত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেরা বারংবার একাধিকবার আল্লাহর রাস্তায় গিয়েছে, তারা আল্লাহর সন্নিকট হাসিল করেছে, তারা জান্নাতে যাবে, আমি বাপ হয়ে পিছু থাকতে চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য ছাড় আছে, কারণ তুমি পায়ে চলতে পারো না, তোমার জন্য ছাড় আছে, এটা তোমার মাযুরিয়াত। সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়া করে একটু অনুমতি দেন, আমিও আল্লাহর রাস্তায় যেতে চাই। বারংবার পিড়াপিড়ি করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলেন, বাড়িতে আসলেন, তরবারিটা নিলেন, পশ্চিম দিকে ফিরলেন আর বলেন, রব্বানা, আল্লাহ আমি তোমার রাস্তায় যাব, আল্লাহ আমার মৃত্যুটা যেন তোমার রাস্তায় হয়, আমার লাশ যেন বাড়িতে আর আসে না। নওজোয়ান তরুণেরা, এইদিকে তার কওমের লোকেরা উপহাস করতে লাগলো যে পায়ে ঠিকভাবে ভর দিয়ে চলতে পারে না, ওই যাচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে, ব্যঙ্গ করছে, উপহাস করছে। স্ত্রী শুনছিল। এ বাপজি সোনাল্লালেরা, আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আন কিছু কর্ণপাত করলো না, সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় চলে গেলেন। আল্লাহর রাস্তায় চলে গিয়ে আল্লাহর রাস্তায় লড়তে লড়তে সে সর্বশেষ শহীদ হয়ে গেলেন। যখন এই সংবাদটা আল্লাহর নবীর কানে আসলেন, যখন এই সংবাদটা তার স্ত্রীর কানে আসলেন, স্ত্রী তার লাশটা বাড়িতে নিয়ে আসার জন্য গেলেন সওয়ারি নিয়ে। কে যখন স্বামীর কাছে গেলেন, দেখছেন ওই লাশ আর উঠানো যাচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটা পুরো শুনলেন। তার স্ত্রী বললেন, আমার স্বামী যুদ্ধে প্রস্তুতি নেওয়ার পূর্বে, যুদ্ধতে আল্লাহর রাস্তায় বার হওয়ার পূর্বে এই কথা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বানা, আমার মৃত্যুটা যেন তোমার রাস্তায় হয়, আমার লাশ যেন আর কখনো বাড়িতে আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও শুনে রেখে দাও মহিলা, তুমি বাড়িতে চলে যাও, তোমার স্ত্রী তোমার স্বামীর দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণীরা, মউত তো একদিন বাড়িতে হবে, ওই মউতটা দামি হবে, যেই মউতটা আল্লাহর রাস্তায় হবে, যেই মউতটা মসজিদে আল্লাহর ঘরে হবে। ওই জন্য আল্লাহ পাক আমাকে বা আপনাকে কি বলেন যে
কত সুন্দর একটা নিয়ামত দিয়েছেন, ইমানের মতন শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন এবং মুসলমান করে পাঠিয়েছেন, আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছেন। আর আমাকে আপনাকে আল্লাহ পাক বলেছেন, হাবিব তুমি তোমার উম্মতকে বলে দাও, আল্লাহ পাক কোরআনেও শুনিয়েছেন, শুনে নাও, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ পাক সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে শুনিয়েছেন, ও হাবিব তুমি বলে দাও এটাই হলো আমার রাস্তা, আমার করণীয় হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। মানুষকে আল্লাহর দিকে ডাকতেন কে বলেন? এদিকে ফেরেন, মানুষকে আল্লাহর দিকে ডাকতেন কে? আল্লাহর নবী। আল্লাহর নবী কে বলো? আল্লাহর নবী। রব শোনাচ্ছে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। ও হাবিব তুমি বলো এটাই আমার রাস্তা, এটা কবরের সঙ্গে গর্বের সঙ্গে বলো। মুসলমান যদি অ্যাপলের সেট কেনে, কি বললেন জি কবর এমন কিনবে যে এই যে অ্যাপেল লেখাটা যেন দেখা যায়, হ্যাঁ না না, কেন গোয়ালপুর এলাকার লোকেরা মনে করে ব্র্যান্ডেড কোম্পানি, এমন তেমন মাইক্রোম্যাক্স এমটিএস না, হ্যাঁ না না। যদি বুলেট গাড়ি কেনেন, সব থেকে ভদ্র গাড়ি বুলেট গাড়ি, আপনি পাশ দিয়ে যাবেন আওয়াজ হবে না। কিন্তু এখন চ্যাংড়া ছেলেরা যদি বুলেট কেনে, রাত্রের বেলা তাজা ঘুম ভেঙে যাবে, ঘুম আর আসবে না। যেন গ্রামের লোক বুঝতে পারে বুলেট একটা কিনেছে, ঘাড়া না বললাম। যদি 4 চাকা গাড়ি কেনে, শুধু গ্রামটা ঘুরবে, কি বলেন জি 1 সপ্তাহ ধরে ঘুরবে, কেন প্রতিটা লোক যেন বোঝে অমুকে 76 বেটা গাড়ি কিনেছে, হ্যাঁ না না। আর কেউ যদি জিজ্ঞাসা করে ফোনটা কার, আমার, বলে কি বলে না, এ বাবজি সোনালালেরা এই রয়্যাল ব্লুটা কার, আমার, এই গাড়িটা কার, আমার, জমিটা কার, আমার, বাড়িটা কার, আমার। ও বাবজি সোনালালেরা কেন কথাটা বললাম? ও মুসলমান তুমি ফখরের সঙ্গে বলো আর গর্বের সঙ্গে বলো, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন ওয়া মান ইত্তাবা'আনি। ও হাবিব তুমি বলো এটাই হলো আমার রাস্তা, আর আমার কাজ হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। ও হাবিব শুধু তুমি ডাকলে হবে না, তোমার যারা অনুসারী, তোমার যারা উম্মত বলে দাবি করবে, তাদেরকেও ডাকতে হবে, তা না হলে হবে না। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা এমন কাজ যদি করি ঘৃণিত হব, সম্মান পাবো না। রব বলছে বোকা কোথাকারে, আমার কাছে দামি হলো তারা, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। 24 বার সূরা হামিম সিজদার শুনে রেখে দেন, 31 আয়াতে দেখে নেন, রব্বুল জালাল সুন্দর করে শুনিয়েছেন। 33 নম্বর আয়াতে দেখে নেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। শুনে রেখে দেন, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, তার চাইতে শ্রেষ্ঠ কথা, তার চাইতে দামি কথা আর কে হতে পারে? কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, তার কথাটা রবের কাছে শ্রেষ্ঠ। কার কাছে শ্রেষ্ঠ? আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তাহলে আল্লাহর কাছে যে কাজটা শ্রেষ্ঠ, সেই কাজটা আমার আপনার কাছে কি বলো? হ্যাঁ, আমার আপনার কাছে কি বলে? ঘৃণিত, হ্যাঁ না বলে? জোরে বলো নাউজুবিল্লাহ। রব শোনাচ্ছে, শুধু তাই নয়, মুসলমান বলে দাবি করবে যে, আর নবীর উম্মত বলে দাবি করবে যে, আল্লাহর দিকে ডাকতে হবে তাকে। শুনে রেখে দেন আপনারা এখানে বসে, ওই আয়াতে শুনেছি রব্বুল জালাল সাথে ওয়ামান ইত্তাবা'আনি। রাসূল তুমি বলে দাও, তোমার যারা অনুসরণ করবে, আমি আল্লাহ আমার কথাটা শুনিয়ে দাও, তোমার অনুসরণ করবে যারা, তারাও আমার দিকে তাদের ডাকতে হবে। এই আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ওয়া আমিলা
সালিহা, আল্লাহর দিকে মানুষকে বলবে, আল্লাহর কথা মানুষকে বলবে, নিজে সৎ কাজ করবে আর নিজেকে মুসলমান বলে ফখর করবে। আমি একজন মুসলমান, আমার কাজ হলো মানুষকে আল্লাহর কথা শোনানো। মানুষকে আল্লাহর কথা শোনানো এটা কার কাজ? কথা বলেন, আমার আপনার কি কাজ? সকালবেলা উঠে ব্যবসা কি বলেন যে কজন লিভার কজন এসেছে, কজন এসেছে, এ বাবজি সোনার লালেরা শেষ আয়াত আপনাকে শুনে যায়। হুজুর আসেন মাশাআল্লাহ, শেষ আয়াত আপনি ভালো করে শুনে নেন। আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা যদি তোমার রাস্তায় কষ্ট মুজাহাদা করি, আছে কি কোরআনে এমন ঘোষণা? তো কোরআন শুনেছে,